কারো কি ক্ষমতা আছে? যে যত বড়ই আবেদ হোক, কেউ কি বুকে হাত দিয়া বলতে পারবে যে আমি নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেছি, যথেষ্ট আমল আছে? কেউ বলতে পারবেন না তো। কারণ এই আমলের পাশাপাশি এমন কিছু আকাম, এমন কিছু গুনাহ আমরা করি, যদি রব্বুল আলামিন একটা গুনার হিসাব নেন, এই একটা গুনার হিসাব দিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় কেউ নাজাত পাবে না। কারো ক্ষমতা নাই। যদি আল্লাহ বলেন যে এটা কেন করছিস, এই কেন জবাব দিতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা। কার সাথে? বানানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে একটু মশওয়ারা করছিলেন। কিছু মেন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক মশওয়ারা করতেছেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, দুনিয়ায় আমি প্রতিনিধি বানাইতে চাই, আমার রিপ্রেজেন্টেটিভ বানাইতে চাই। পীরের খলিফা শুধু খলিফা না, এই আয়াতের অর্থ অনুযায়ী প্রত্যেকটা মানুষই আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলেন। আমরা কার খলিফা? রব্বুল আলামিন মানুষদেরকে দুইটা গুণ দিয়া, দুইটা সিফত দিয়া বানাইছেন, আর ফেরেশতাদেরকে একটা গুণ দিয়া বানাইছেন। ফেরেশতাদের চাইতে আমাদের গুণ বেশি। ভয় পাইতেছেন? মর্যাদার দিক দিয়েও ফেরেশতাদের চেয়ে আমাদের দাম বেশি। কেমনে? দলিল ছাড়া একটা কথা আমি বলি না ইনশাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, ম্যান ইজ দ্য টপ অফ অল ক্রিয়েশন। যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ। খুশি লাগতেছে না? কথা না কেন? আমার আপনার নবী তিনি, নাম বলেন, নাম কি? কবরে প্রশ্ন হবে তো। এক নম্বর প্রশ্ন হবে তোমার রব কে, দুই নম্বর প্রশ্ন হবে তোমার নবীকে। নবীকে দেখানো হবে যে এই লোকটাকে কি চিনো। তাহলে এই দুইটা ব্যক্তির চেনা দরকার আছে না? কথা কন। এই দুইটার এক না কইরা যদি একটারই চিনা আর একটারে না চেনার চেষ্টা করি, বলেন তো কাজ হবে? প্রশ্ন আল্লাহ সম্পর্ক হবে, আমার রসুল সম্পর্ক হবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করতেছেন। ফেরেশতারা বলতেছে, কারণ ওদের কোনো দুইটা যোগ্যতা নাই। দুইটা যোগ্যতা কি? ফেরেশতারা শুধু আল্লাহর গোলামি করতে পারবে, আল্লাহকে নো বলতে পারবে না। নো বলার যোগ্যতা আল্লাহ দেননি, শুধু ইয়েস। আর আমাকে দুইটা গুণ কি? আমি মানার যোগ্যতা দিছি আল্লাহ, না মানার যোগ্যতা দিছি। কয়টা যোগ্যতা? মানার যোগ্যতা আছে, না মানার যোগ্যতাও আছে। আর ফেরেশতাদের না মানানোর যোগ্যতা, এটা আল্লাহ ওদের ওই চিজ দিয়া বানাই নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, দুনিয়ায় আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। আমরা কার প্রতিনিধি? যদি এমপির দাওয়াত দেওয়া হইতো, যদি এমপি থাকতো, এখন তো কোনো এমপি নাই। এমপি কোনো কারণে আসতে পারে নাই, তার একজন খুব বিশ্বস্ত একজন লোককে পাঠায় দিয়া বলতো যে স্যার আসতে পারে না, এমপি মহোদয় আসতে পারে নাই, আমাকে তার প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাইলে যিনি এখানে প্রতিনিধিত্ব করতে আসতেন, তিনি অবশ্যই এমপির খুব ঘনিষ্ঠ মানুষ। রব্বুল আলামিন আমাদেরকে এখানে প্রতিনিধিত্ব করতে পাঠাইছেন, অবশ্যই আমরা আল্লাহর খুব কাছের এবং ঘনিষ্ঠজন। কথা কি বুঝতেছেন আমার? এই ঘনিষ্ঠজন আমাদেরকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠাইতে চাইলেন, ফেরেশতারা তো সরাসরি না করার যোগ্যতা নাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা বলতেছে,
যে আল্লাহ এমন জাতি পাঠাইবেন দুনিয়ায়, যেই জাতি দুনিয়াতে ফ্যাসাদ করব। ফ্যাসাদ আছে না, ছেলে আর পুতে আছে না নাই, বাপ বেটা ঝগড়া দেখেন নাই, বয়স তো আর কম হয় নাই, অনেক দেখছি আমরা, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া আছে না নাই, হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি গেন্দাম আছে না নাই, আবার দলীয় কন্দন বিএনপি বিএনপি মারামারি আছে না নাই। মনে করেন না আমরাও খুব হুজুররা ভালো, হুজুরদের মধ্যেও গ্যাঞ্জাম আছে না, আমাদের মধ্যে গ্যাঞ্জাম বেশি। আগে যদি আমরা ভালো হইতাম তাহলে গোটা সমাজটা আল্লাহ আলোকিত সমাজ বানাই দিতেন। নিজের দোষটা তো কেউ গাড়ে দিতেই চায় না। কথা আমার কথা শুনেন, একটু ভালো করে শুনেন। আমি কোথায়ও মানে মিঠা ওয়াজ করি না যে আমি মিঠা মিঠা কথা কয়ে যাবো, পরবর্তীতে আমি আবার দাওয়াত পাবো, এরকম দাঁড়ি না আমি, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ মানুষ হওয়ার জন্য মিটা দো আপনা হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खक में मिलकर गुले गुलजार होता है। মাটি হওয়া লাগবে, যদি খাঁটি হইতেছে আগে মাটি হওয়া লাগবে। তো মাটি হয়ে লাভ কি? বানাইছে তো আল্লাহ মাটি দিয়ে। আল্লাহ কি দিয়ে বানাইছে? কথা বলেন, মাটি দিয়া। মাটিরে যদি লাগতেন তাইলে কি মাটি কিছু কয়? কিন্তু মাটি প্রতিদিন বলে, ওই যারা আমার উপর দিয়া লম্প দম্প করতে চাস, লাফাইতে চাস, ফালাফালি করতে চাস, গ্যাঞ্জাম করতে চাস, অনৈতিক অন ইসলামিক কাজ করতে চাস, মানুষের সাথে অন্যায় নিপীড়ন নির্যাতন করতে চাস, অল্প সময় এটা করবি, এরপরে আমার নিচে ঢুকতে হবে, এরপরে মজা দেখাবো। প্রতিদিন মাটি বলে হাদিস শরীফ অনুযায়ী। এই জন্য মানুষকে মানুষ হওয়ার জন্য মানুষ ভজলে শোনার মানুষ হবে, এছাড়া মানুষ হইতে পারবে না। কথা কি বুঝতেছেন? মানুষকে মানুষ হওয়ার জন্য একটা মানুষকে মানুষের সহবত লাগবে, নিসবত লাগবে, এছাড়া হবে না। কষ্ট পাইলেন? ফেরেশতারা কি বলে যে আল্লাহ ভেজাইলে জাতি পাঠাইবেন, মারামারি করবে, ফেসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে। কি করবে? আছে না দাও দেয়া কুবায়, আছে না চাইনিজ কুড়াল দেয়া কুবায়, মানুষ মারে। বর্তমান আরো বেশি হইতেছে এটা। ফেরেশতারা বলতেছে আগে এগুলো করবো আল্লাহ। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করতেছি, ওয়া নুকদ্দিসু লাক, আপনার গুণ কীর্তনে তো আমরাই যথেষ্ট, আমরাই তো অনেক বন্দেগী করি। আপনার সিস্টেম কি জানেন? কোন কোন ফেরেশতা আছে একবার যদি সিজদায় পড়া যায় লক্ষ লক্ষ বছর পর্যন্ত সিজদায় পড়ে থাকে। আর আমরা নামাজ পড়ি, কেউ আছে দাই ঠেহা নামাজ। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। দাই ঠেহা নামাজ পড়ে, বুঝেন তো? না গেলি কইব কি মানুষ, সমাজের মানুষ কি বলবো? মাতবর যদি নামাজে না যায় তাহলে লোকজন কয়ে যে মাতবর তো নামাজই পড়ে না। কিছু কিছু লোক আছে যে এর মাতবরি নিম না। কেউ কেউ আছে শুক্রবারে নামাজ পড়ে, আছে না এরকম? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজের দিকে আল্লাহ ফিরাও তাকায় না, নামাজের দিকে। কথা কি বুঝতেছেন? আবার দেখেন, যদি মনে করেন নামাজি নামাজ পড়ে তার ভিতর হিংসা আছে, ও যত বড় পাগড়ি বান্ধা চলুক, মনে করবেন যে এই হিংসুক, ও অরিজিনাল নামাজ পড়ে না। কথা কি বুঝতেছেন? বিরাট হুজুর, বিরাট আলেম, কিন্তু হিংসা যদি এইটা কাজ করে কারো ভিতরে। এই জন্য ভাই বাবা, দেহের যেমন রোগ আছে, এই রোগ ওষুধ ট্যাবলেট খাইলে সারে। কলবের ওই রকম রোগ আছে, এই রোগ ওষুধ ট্যাবলেটে সারে না। এই রোগ সারানোর জন্য আমাকে আপনাকে রোগ মুক্ত নিরোগ একজন ডাক্তার যিনি চিকিৎসা করতে পারেন, এই কলবের চিকিৎসক, এইরকম চিকিৎসকের সাথে আমাকে আপনাকে মিলতে হবে। এইরকম চিকিৎসকের
সিনাওয়ালা চিকিৎসকের সিনার সাথে আমাদের সিনা মিল করা লাগবে, তাছাড়া ওই দেহের কলবের রোগ সারবে না। কথা কি আমার বুঝতেছেন? বড়া কলব লইয়া যতই সেজদা দেন আল্লাহকে, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হিংসুক যদি 1 কোটি বছর মাওলার ইবাদত বন্দেগী করে, রাসূলুল্লাহর একটা হাদিস, ওর বন্দেগী বাতিল। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা হাসিদুন, হিংসুক কখনোই জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বেশি ওয়াজ নেওয়ার দরকার নাই, আজকে থেকে এই মাহফিল থেকে এতটুকুন আমল নেওয়া যান, হাত উঠে মাওলারে দেখান যে আমি আর জীবনে হিংসা করব না। কেউ আপনার সাথে অন্যায় করছে বাবা, হাত উঠে রাখেন, আল্লাহ দেখতেছেন, এটা ছবি উঠতেছে আল্লাহর দরবারে। আমাদের এগুলো সব আরশে আজিমে চলে যাবে এই মাহফিল শেষে। হিংসুক খেয়াল করেন, হিংসা করবেন। কেউ যদি আপনাকে কষ্ট দিয়া থাকে, একটু দূরে আইসা মাওলার এখন যে মাওলা ও আমারে কষ্ট দিছে না বুঝা, ওর ব্যাপারে মাওলা আমার কোনো কমপ্লেন নাই, ওর ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, মাওলা তুমি তারে মাফ করে দাও। যদি এই গুণ অর্জন করতে পারেন, হাসরের মাঠে আপনার নাজাত ঠেকাবে এমন কেউ নাই। আল্লাহ বলেন, তুই পাহাড় পরিমাণ, পাহাড় সম অন্যায় করে এসেছিস, আমার গোলামকে মাফ করে দিছিস, আমি তোরে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। পারবেন না? আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা যখন এই কথা বললেন যে এরা তো ঝগড়াইতে হবে, আর তাদের বন্দিগির পাওয়ার কত, লক্ষ লক্ষ বছর রুকুতে থাকে, লক্ষ লক্ষ বছর সেজদায় করে থাকে, লক্ষ লক্ষ বছর তাসবিহ তাহলিল করে, আমরা কি করি বলেন? আমরা কতটুকু বন্দিগি করি? এই যে এইখানে আমরা যখন এসে বসেছি, আপনারা বসেছেন, আমার মাওলা কি গর্ব করতেছেন? ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দারা শুধু ফাসাদ করবে, মারামারি করবে। ওই যে বড়জোলা কবরস্থানের মাহফিল, সামিয়ানার নিচে তাকায় দেখো আমার কিছু আশেক পাগল গোলামেরা, আমি রব্বুল আলামিন, আলামিনের পবিত্র বাণী কোরআন শরীফের তেলাওয়াত, রাসূলুল্লাহর হাদিস শরীফের আলোচনা, জিকিরের আলোচনা শোনার জন্য উপস্থিত হইছি। ও ফেরেশতারা, আমার বান্দারা শুধু মারামারি ঢিপাঢিপি করে না, আমার বান্দারা আমাকেও ডাকে। তোমরা সাক্ষী থাকো, আগত সবাইকে আমি মাফ করে দিলাম। এখন আল্লাহ আমাকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইছেন, তার উদ্দেশ্যটা কি এটা জানার দরকার আছে না? কথা বলেন, বেহুদা প্রতিনিধিত্ব করবার পাঠাইছে নাকি? কথা বলেন। এমপি যদি না আসতে পারতো, যদি এখানে এমপির দাওয়াত থাকতো, না আসতে পারলে যারে পাঠাইতো ওর কাছে 10-20 হাজার টাকা দিয়া পাঠাইতো, ঠিক না? আমাকে কি দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কি প্রতিনিধিত্ব আমরা করব? খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, কেন পাঠাইছি বান্দাকে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে একমাত্র তার বন্দেগী করার জন্য বানাইছে। কিসের জন্য? এই আয়াতের ব্যাখ্যায় বহুত মুফাসসিরিন কেরামগণ বলছেন, আয় ইল্লা লিয়াবুদুন, আয় ইল্লা লিয়ারিফুন, বন্দেগী করার জন্যই পাঠাইছেন। যেই বন্দেগী করলে বান্দা আর মাবুদ মাওলা, বান্দা আর আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, রিলেশনশিপ তৈরি হবে, যেই বন্দেগীর মাধ্যমে, এই বন্দেগী করার জন্য আল্লাহ পাঠাইছেন। যিনি পীর তৈরি করেছেন তিনি আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ যে একজন আছেন, ওই আল্লাহকে চিনা, এরপরে যারা না চিনে তাদেরকে চিনানোর জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলবেন না? বলেন তো,
মানুষ যতই খারাপ হোক এরপরেও কিছু কিছু গোলাম, কিছু কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রতিনিধিত্ব কিন্তু ঠিকই করে। আমরা বুঝি, অনেক সময় বুঝি না। কথা বলেন। দুনিয়ায় সব আলেম সমান না। কিছু আলেম আছে, কিছু আলেম আছে যারা মানুষদেরকে কাছে টানতে জানে না। এই কোয়ালিটি, এই গুণ তার কাছে নাই। কথা বলেন। কিছু আলেম আছে যারা মানুষদেরকে কাছে টেনে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? এই কিছু আলেম আছে বেনামাজিরে গালি দেয় না। বেনামাজি কিছু আলেম আছে, আর রে নামাজ পড়ে না, ওর সাথে তো কথাই কম না। আমাকে এলাকায় নাই, কিছু কিছু এলাকায় আমার কাছে ধরা পড়ে আর কি। কিছু কিছু আলেম আছে যে ওর বাড়ি তো দাওয়াতি খাবো না, ও নামাজ পড়ে না, আছে না? যদি হাসরের মাঠে আল্লাহ আপনাকে ধরেন, যদি বলেন বেনামাজি নামাজ পড়ে না, এর লেগে তুই দাওয়াত খালি না, আমার নবী, আমার হাবিব যিনি, আল্লাহ নবী যিনি ইহুদির বাড়ি দাওয়াত খাইছে, তুই কি তার চেয়ে বড় হয়ে গেছিলি? তুই ওইখানে জাতি দাওয়াত খাস আর না খাস, ওইখানে দিনের কিছু কথা বলতি, বইলা তারে নামাজের দাওয়াতটা তো দেওয়ার একটা প্ল্যাটফর্ম আমি আল্লাহ তৈরি করছিলাম, সেটা কেন তুই গ্রহণ করলি না? জবাব কি দিবে? জবাব আছে? কথা বলেন, জবাব আছে? জবাব আছে? জবাব নাই। সারা পৃথিবীতে কোথাও দেখেন নাই অনেকগুলা গরু এক জায়গায় হইয়া বলতেছে আল্লাহ এমন আল্লাহ তেমন? কোনদিন ওয়াজ করে একটা গরু ওয়াজ করছে আর সব গরু শুনছে? 500 গরু এই ফসলি ক্ষেতে লাগায় দেন তো দেখবেন একটা আর একটারে গুতাইয়া মাইরা কে কারছে বড় ঘাসটা খাইতে পারবে, এইটাই তো করে, ঠিক না? এইটা যদি আমরা করি, মারামারি আসে না সমাজে? অপরের হক নষ্ট করার প্রবণতা আছে না? কথা বলেন না কেন? এটা যদি আমরা করি, আল্লাহ বলেন গরুর চেয়েও তোরা খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়েও তুমি নিকৃষ্ট। কার কথা? কথা বলেন, কার কথা? এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যে প্রতিনিধিত্ব করতে পাঠাইছেন সেটা হলো আল্লাহকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, যাই না সিনা, এরপরে কবরে যাওয়া লাগবে। আর এইটা করার জন্য ইলমে তাসাউফের পাশাপাশি, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তাসাউফ, যেটাকে বলা হয় সুফিজম। সুফিজম মেক্স এ ম্যান রিলেশনশিপ বিটুইন আল্লাহ এন্ড ম্যানকাইন্ড। সুফিজম, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত এমন একটা বিদ্যা, যেই বিদ্যা কেউ যদি অর্জন করতে পারে আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় বিদ্যার মাধ্যমে। আউযু বিল্লাহি শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুআ ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। দুহা, সূরাতুদ দুহা, আদ-দুহাও আমরা বলি, আদ-দুহা বলি। এই সূরার প্রথম 5টা আয়াত। এই সূরাটা একসাথে যখন নাজিল হয়, এই নাজিল হওয়ার আগে লং টাইম অফ পিরিয়ড, একটা দীর্ঘ সময় কোনো আয়াত বা সূরা নাজিল হয় নাই। কতদিন সেটা নিয়ে ইখতিলাফ আছে, তবে সর্বোচ্চ 45 দিন পর্যন্ত কোনো আয়াত, কোনো সূরা নাজিল হয় নাই। আল্লাহু আকবার। শানে নজুলটা একটু বলে এরপরে সামনে বাড়াবো। মাঝখানে অনেক সময় লং টাইম কোনো আয়াত বা সূরা নাজিল হয়নি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা খানার মধ্যেই উনি তেলাওয়াত করতেন গভীর রাত পর্যন্ত। আর এই তেলাওয়াত শোনার জন্য অসংখ্য অগণিত কাফেরেরা, মুশরিকেরা তারা ওত পেতে পেতে, সেটা হোক সাধারণ মানুষ আর লিডার প্রকৃতির নেতারাই হোক। নেতা
মানে সাধারণ মানুষ নেতার ভয়ে গোপনে শুনতে আইছে, আর নেতা তার নেতৃত্ব চইলা যাবে এই ভয়ে সেও গোপনে শুনতে আইছে। সুবহানাল্লাহ বলেন। শুনে ভালো লাগে, শুনে ভালো লাগে, নতুন নতুন প্রতিদিন আল্লাহ পাকের কালাম শুনে ভালো লাগে, কিন্তু দিলে ভালো লাগে, কিন্তু প্রকাশ্যে দুশ্মনী করে। আবার এর মধ্যে থেকে কেউ কেউ কোরআন শরীফের দাওয়াত কালাম শুনে আল্লাহ পাকের কালেমা গ্রহণ করে রাসূলুল্লাহর হাতে বায়াত হইয়া ওরা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। জোরে বলেন। বাবারা খেয়াল করেন, ছোটকালে কলের গান শুনছেন না? হ্যাঁ, এই কলের গান এখন দুইটা যারা ব্রিলিয়ান্ট তাগো মনে আছে, ঠিক না? কিন্তু ওই সময় তো কোরআন শরীফ ছিল কি ছিল না? হ্যাঁ, এই ছোট্টবেলায় সূরা ফাতিহা মুখস্থ করতেন, ভুলে গেছেন? হ্যাঁ, কেন বলেন নাই? ইট ইজ দ্য মিরাকলস অফ মিরাকল। কোরআন শরীফের এটা হচ্ছে অন্যতম একটা অলৌকিকত্ব, একটা বোঝে যা যত শুনবেন তত ভালো লাগবে, যত পড়বেন তত পড়তে মন চাবে। আর তেলাওয়াত শুনবেন বারবার একই সূরা, কিন্তু বিরক্ত লাগবে না। এটা কোরআন শরীফের অন্যতম মুজিজা। কাফের মুশরিকেরা ওত পেতে পেতে কোরআন শরীফের তেলাওয়াত শুনে গোপনে যার যার মতো লুকোচুরি করে, কিন্তু যাবার সময় অনেক সময় পাবলিকের সাথে নেতাদেরও সাক্ষাৎ হয়ে যায়। পাবলিক তো সহজে নেতারে কিছু কইতে পারে না। নেতাজি গায়ে তোরা এখানে আইসিস কেন? কয় নেতা আমরা তো ভুল করে আইসি, আপনি আইসেন কে? কথা কন, কথা বলেন। নেতার যদি জবাবদিহিতার সিস্টেম থাকতো, তাইলে নেতা আসলে মানুষেরই নেতৃত্ব দিত। কথা বলেন না কেন? সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হইত। আমরা ইসি আমাকে ভুল হয়ে গেছে, কিন্তু আপনি আইসেন কে স্যার বস? কই কি আর বলবো, মুহাম্মদ যেই কণ্ঠে তেলাওয়াত করে, এত সমুদ্র কণ্ঠ, আর যেই বাণী তেলাওয়াত করে, এটা তো বারবার শুনতেই মন চায়। যতই বিরোধিতা করি, কিন্তু ওর দল তো বড় হয়ে যেতেছে আস্তে আস্তে। যতই শুনি ততই ভালো লাগে। কিন্তু এই কাফেরেরা রাসূলুল্লাহ প্রতিদিন আগের তা বলতেন, প্রতিদিন নতুন নতুন আয়াত সূরা তেলাওয়াত করতেন, কিন্তু লং টাইম অফ পিরিয়ড, দীর্ঘ সময় শুধু আগের তাই। আজকেও যেটা, কালকেও সেটা, পরশুদিনও সেটা, তারপরে দিনও সেটা, তারপরে দিনও সেটা, এক দীর্ঘ সময় পর্যন্ত ওই আগের গুলাই। নতুন কিছু উনি তেলাওয়াত করতে পারতেছেন না, কারণ আসমান থেকে ওহী আসে নাই। সমালোচনার ঝড় বয়ে গেল সমালোচকদের। কেউ কেউ বলে মুহাম্মাদের কাছে যে ওহীওয়ালা আসতো, মনে হয় সে তাকে ভুলে গেছে, ছাইরা দিছে। আবার এক একজনের কথা এক এক রকম। খেয়াল করেন, কেউ কথার দ্বারা দুধা ভাত খাইবার পারে, আবার কেউ দুতার বাড়িও খায়। ঠিক আছে না? এই জন্য এই জায়গাটা খুব স্কেল মাইপা বলা লাগে, চলতে হয়। ফুসকা গেলেই বাজার। একই আঙ্গিনায় বসবাস করত সারা বিশ্বের মুসলমানদের শত্রু, এক নম্বর শত্রু, যিনি আল্লাহর চরম দুশমন, রাসূলুল্লাহর চরম দুশমন, আবু লাহাব। এই আবু লাহাবের বিবির নাম ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা আমার আপনার নবীর তেলাওয়াত গোপনে শুনত। যখন থেকে নতুন আসে না তেলাওয়াত, কোন সূরা, নতুন কোন সূরা, কোন আয়াত যখন নাজিল না হয়, রাসূলুল্লাহ যখন তেলাওয়াত না করে, একদিন, দুই দিন, 3 দিনের মাথায় আবু লাহাবের বিবি উম্মে জামিলা, উম্মুন শব্দের অর্থ মা, জামিলাতুন শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। তার মানে সুন্দরীদের মা এত সুন্দর, চেহারাটা উপরে সুন্দর, কিন্তু ভিতরটা ময়লায় ভরা, নোংরামিতে ভরা। আল্লাহর নবী হুজরাখানার সামনে প্রতিদিন সকাল বেলা এসে উম্মে জামিলা বলে,
এ মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো সেইটা তো আর আসে না, মনে হয় তোমার সাইডে গেছে, ভুলে গেছে। প্রতিদিনই যদি এটা কর আর আয়াত সূরা না আসে, তাইলে রসুলের কি ভাববার বিষয় না? কথা বলেন। আসলেও তোরা যা বলতেছে তা তো সত্যই মনে হইতেছে, কোন সূরা আয়াত তো আসে না। সেজদায় পরে পরে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, কাফের মুশরিকরা যা বলতেছে সত্যই কথা, তা কি সত্যি সত্য? সত্যই কি তুমি আমাকে ভুইলা গেছো আল্লাহ? তোমার সাথে হেরা গুহায় ওখান থেকে রিলেশনশিপ তৈরি হয়ে গেল, তাআল্লুক হয়ে গেল। তখন থেকেই তার আগ পর্যন্ত আমি আরবের কাফের মুশরিক বেদিন সকলের কাছে আমি ছিলাম আল আমিন, মহাসত্যবাদী এবং বিশ্বস্ত, আমানতদার, উত্তম চরিত্রের অধিকারী। আমার কোন শত্রু ছিল না। যখন থেকে আমি তোমার কালেমার দাওয়াত দিতে যাই, তখন থেকে আমার বাপ, আমার আত্মীয় পরিজন, বংশের মানুষ, কাফের মুশরিকরা আমার চরম দুশমনে পরিণত হয়েছে গো আল্লাহ। এ আল্লাহ, একটা চ্যালেঞ্জিং জীবন আমারে দিয়া, সত্যই কি আল্লাহ তুমি আমাকে ভুলে গেছো, আমাকে ছেড়ে দিয়েছো কিনা? রহমতের নবী, মায়ার নবী সিজদায় পরে পরে চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দেন, দীর্ঘদিন কাঁদছেন। হঠাৎ করে একদিন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, আমার বন্ধুরে গিয়ে আমার সালাম বলো। সূরা আদ-দুহা, আমার বন্ধুকে গিফট করো, আমার বন্ধুকে সান্ত্বনা দাও। এই জন্য এই সূরাটাকে সান্ত্বনার সূরাও বলা হয়। আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কারে সান্ত্বনা দিবেন? রাসূলুল্লাহকে। প্রথমে দুইটা জিনিসের কসম খেয়ে সান্ত্বনা দিতেছেন, যে যখন কোন সূরা কসম দিয়া শুরু হয় আর ওই ব্যাপারটা অনেক গুরুত্ব বহন করে, এতটুকুই বোঝেন, বিস্তারিত তাফসীর করা যাবে না। আল্লাহ দুইটা জিনিস, আল্লাহ বলেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যত যত দূর যাবে তত দূর সকল সৃষ্টিরা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশকারী হবে। এক নাম্বার যেই জিনিসটার কসম, দুহা। তাফসীরে জালালাইনে আসছে দুহা শব্দের অর্থ আই আউয়ালুন নাহারে আও কুল্লুহু, দিনের প্রথম অংশ অথবা সমস্ত দিন। দ্বিপ্রহরের কসম, রোদ যখন খুব বেশি মাত্রায় তাপ দেয়, সূর্য যখন, ওই সময়ের কসম। সুবহানাল্লাহ। ওয়াল লাইল, লাইলুন শব্দের অর্থ রাত, রাতের কসম। ইজা সাজা, রাত যখন নিঝুম হয়ে যায়, সকলের দরজা বন্ধ করে যার যার মতো ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে আল্লাহর কিছু গোলামদেরকে ডাকেন, আল্লাহ সকল গোলামদেরকে ডাকেন। তো এই ডাকে সকলেই সাড়া না দিয়া আল্লাহর কিছু কিছু গোলাম আল্লাহর ডাকে সাড়া দিয়া সারা রাত্রি আল্লাহর সাথে ভাবের আদান প্রদান করে, তাহাজ্জুদের সেজদা দিয়া। তাহাজ্জুদ আদায় না করলে বাবা আল্লাহর ওলি হইতে পারবে না, আল্লাহর সান্নিধ্য পাবেন না। তাহাজ্জুদ অবশ্যই পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি একটা আমল আপনাদের দিয়ে দেই, সামনে রমজান মাস আসতেছে না, এই রমজান মাস থেকেই শুরু করবেন। কিভাবে? যখন সেহরি খাইতে উঠবেন ওই সময় অজু করবেন। অজু করেন না সেহরি খাইতে?
কিন্তু ও সেহরি খাওয়ার জন্য কিন্তু অজু শর্ত না, কিন্তু আপনি অজু করবেন, অজু করে দুই রাকাতে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, আরো বেশি পারলে ভালো। তাহাজ্জুদ সেজদা দেয়া এরপরে কি করেন, পারবেন না? এটা পারবেন তো ইনশাল্লাহ? পড়বেন কে কে হাত উঠাতে দিই। আর অনেকে কয় হুজুর আমরা তো রোজাই রাখি না। রোজা রাখবেন বাবা, রোজা কেন রাখেন না? সম্পদের যেমন জাকাত আছে, দেহেরও জাকাত আছে। সমস্ত খারাপ টক্সিন দেহ থেকে দূর করে দেয় আল্লাহ রোজা সাওম পালনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। দেহটাকে আবার রিনিউ করে দেন, নতুন করে দেন। রোজা যে ব্যক্তি 1 মাস রোজা রাখে, সেজদা করে কাঁদতেছেন কে? আল্লাহর নবী। সান্ত্বনা দিতেছেন কে? 2টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুক, তোমার রব, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, ত্যাগ করেন নাই। ওমা কালা, আপনাকে ভুলেও যান নাই। কার কথা? ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ও মদিনা, তোমায় ভুলতে পারি না। ও মদিনা, তোমায় ভুলতে পারি না। এটা আল্লাহ রাসূল বলতেছেন। এই জিবরাইল, আমার বন্ধুকে বলো, যারে না বানাইলে আমি কিছুই বানাইতাম না, তারে কি ভোলা সম্ভব? আমি আল্লাহর একাকিত্ব লাগতেছিল, একাকিত্ব অনুভব করতেছিলাম। ওই সময়ে আমি আমার বন্ধুকে সৃষ্টি করলাম, বন্ধুর নূর মোবারক সৃষ্টি করলাম। আকাশে আমার বন্ধুর নাম হলো আহমদ। জমিনে আমার বন্ধুর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ কইবেন না? আমরা যে নামাজ পড়ি বাবা, এই নামাজটা হচ্ছে আমার রাসূলের সূরতে আহমদী সূরতে। আহমদ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? কয়টা? আলিফ, হা, মিম, দাল। কয়টা? একটু ভালো করে দেখেন। যখন নামাজে দাঁড়ায় যান, আলিফটা এরকম না, নামাজে সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়া লাগে না, এটা ফরজ আলিফ। আবার যখন আপনি রুকুতে যান, দেখেন হা, ভালো করে দেখেন, হায়ের মতো। কথা বলেন না কেন? আলিফ হা হইছে না? এরপরে যখন আপনি সেজদায় চলে যান, সেজদায় মিমের মাঝখানে দেখেন একটা গোল আছে, এরপর একটা লেজ আছে, আছে না? যখন আপনি সেজদায় যান, দেখেন মাঝখানে ফাঁকা থাকে কি থাকে না? এইটা মিমের গোল। আর পা 2টা পিছনে থাকে, থাকে না? এইটা মিমের লেজ। তাহলে আলিফ হা মিম। এরপরে যখন সেজদা থেকে ওইটা বসছি, দেখেন দাল, যারা আরবি অক্ষরের সাথে সম্পৃক্ত, যারা চিনেন, দেখেন এই যে আমি যে বসছি একদম পুরা দাল। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি আহমদী সূরাতে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে বলো, ওহির একটা উজ্জ্বল কিরণমালা আছে। এই উজ্জ্বলতা, এই কিরণমালা আমি যদি আমার বন্ধুর উপরে নন স্টপ একাধারে যদি আমি ফোকাস করি, আমার বন্ধু এইটা সইতে কষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। মাঝে মধ্যে ওহী নাজিল হইলে আমার নবীর অনেক বেশি কষ্ট হতো। ওনার পুরো শরীরের 36,000 লোমকূপের গোড়া দিয়া ঘাম বের হতো। আল্লাহু আকবার। এত কষ্ট হইতো। আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন মন খারাপ না করেন। ওহি সহনীয়তার যোগ্যতা আমি আল্লাহ আমার বন্ধুকে দেওয়ার জন্য মাঝখানে আমি গ্যাপ মিস করলাম, আমার বন্ধুকে একটু রেস্ট দিলাম। বিস্তারিত এই আয়াতগুলোর ব্যাখ্যা করা যাবে না, তো আমি খুব দ্রুত দৌড়াইতে হবে, সামারাইজ করা লাগবে। এরপরে আয়াতে আল্লাহ বলেন, 2টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
তোমার দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনটাকে অনেক সুখী করে দিস। জোরে বলেন। এই জন্য খেয়াল করেন, একজন ইমানদারের দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন, ইমানি হালাত ইমানরা যদি কবরে যায়, দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন অনেক বেশি উত্তম হবে। দুনিয়ার দুঃখ কষ্টের কথা আর মনেই থাকবে না। আল্লাহ বলেন ওয়ালাল আখিরা, আর অবশ্যই আখিরাত, আফটার লাইফ খায়রুন, উত্তম দুনিয়ার জীবনের চেয়ে, আরথি লাইফের চেয়ে। কার কথা এটা? কথা বলেন। এই জন্য যদি আপনি ইমানের খাতায় নাম লেখান, তাইলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। বাবা, কি করা লাগবে? কার কথা এটা? আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন তোমার নাম যদি ইমানি খাতায় চলে আসে, তাইলে তোমাকে আমি আল্লাহ ভয় দিয়া, ক্ষুধা দারিদ্রতা দিয়া, ফসল আদির ক্ষতি দিয়া, দেহের মধ্যে রোগ দিয়া, ইত্যাদি ইত্যাদি মুসিবতে ফালাবো। আর এই মুসিবতটাকে যদি তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, যে যিনি দিনেওয়ালা তিনি তরানেওয়ালা, যিনি আমাকে কষ্ট দিচ্ছেন তিনি এই কষ্ট দূর করে দিবেন, যদি এই নিয়তে ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলেন অবাশশিরিস সাবিরিন, তোমার জন্য মহা পুরস্কার আমার নিয়ামতের জান্নাত, দুনিয়ার চেয়ে আখিরাতটাকে অনেক অনেক সুন্দর করে দেব আমি আল্লাহ। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, হে গোলাম ধৈর্য ধরেছিস, আমি তোর সাথে আছি। কার কথা? কার কথা? এই জন্য একজন ইহুদি আল্লাহর নবী পাকের সামনে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী সরাসরি এইভাবে মুসলমান না বানায়া ইহুদিকে ডাক দেয়া বলেন, রে ইহুদি, কালেমা পড়ার আগে আমি তোমাকে এক শর্তের কথা বলি, শর্তে যদি রাজি থাকো। ইহুদি বলে কি শর্ত ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, এ ইহুদি, আমি তোমাকে কালেমা পড়াবো, কিন্তু শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিপদ আপদ মুসিবতকে তোমার কিন্তু ভবিষ্যতে আলিঙ্গন করা লাগবে। ইমানের খাতায় নাম লেখাইবা, বিভিন্ন ভাবে আল্লাহ তোমাকে পরীক্ষা নিবেন, কষ্ট দিয়া, দুঃখ দিয়া, দারিদ্রতা দিয়া, তুমি কি তা মেনে নিতে পারবা? ইহুদি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত কষ্ট যত দুঃখ কষ্টই আসুক না কেন, আপনি দোয়া করে দিলে সকল কিছুতে ধৈর্য ধারণ করে আমি ইমানি রাস্তায় টিকে থাকবো গো নবী। কি কষ্ট জানেন? 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কয়জন? তার মধ্যে একজন সাহাবীর নাম তালহা বিন উবাইদুল্লাহ। তালহা বিন নাম, আল্লাহ বলছেন, হে নবী, আপনি তালহা বিন উবাইদুল্লাহরে জানায় দেন সে জান্নাতি। যদি আল্লাহ বইলা দেন যে ওই বান্দা জান্নাতি, তাইলে যার জান্নাত ঘোষণা দিছেন তার জান্নাত কেউ ঠেকাবে? যিনি জান্নাতের সুসংবাদ পাইছেন 10 জনের মধ্যে উনি একজন। সুবহানাল্লাহ বলেন। ওনারা কি কষ্ট করছেন? হাদিস শরীফে আছে, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ফজরের নামাজ আদায় করে সালাম ফিরানো শেষ, আর তালহাকে মসজিদে পাওয়া যায় না। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাহাবীদের দিকে ফিরে তাকায়া বিভিন্ন তালিম এবং তালকিন করান। প্রতিদিন তালহা বিন উবাইদুল্লাহ ফজরের নামাজের সালাম ফিরায়া উনি উধাও আর নাই। সাহাবীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল, তালহার সাথে কি রাসূলের কোনো সম্পর্কের চির ধরছে কিনা। তালহা নামাজ পড়ে চলে যায়, আমরা নামাজ পড়ে চলে যাই না। আল্লাহ রাসূলের
পবিত্র চেহারা মুবারক, নুরানি চেহারাও দেখি, আবার ওনার পাক জবান মুবারকের কথাগুলো শুনি। তালহা কেন শোনে না? সাহাবীরা কানাঘোষা করতে করতে একদিন আল্লাহর নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তালহার তো এই অবস্থা, নামাজের সালাম ফিরিয়া, ফজরের নামাজের সালাম ফিরিয়া তালহা উদাও হয়ে যায়। নালিশ দিল সাহাবীরা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তালহা আবার যখন নামাজে আসবে তালহাকে বলবা, আল্লাহর হাবিব তোমার সাথে কথা বলবেন, তুমি যেও না। একজন ফরজ পয়রাই দাঁড়ায় আছে। তালহা, জি ভাইজান, রাসূলুল্লাহ আপনাকে যাইতে নিষেধ করেছেন, কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবেন। তালহা বসে বললেন, আল্লাহর নবী তালহাকে জিগায়, এ তালহা, আমি কি, আমার প্রতি কি তোমার কোনো কষ্ট আছে, দুঃখ আছে? তালহা, সব সাহাবীরা ফজরের নামাজের পরে আমার তালিম তালকিব নাই। রে তালহা, তুমি চলে যাও। কারণটা কি? তালহা তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন, আমার বাপ মা আপনার নামে কুরবানি হোক। আল্লাহু আকবার। নবী গো, ব্যাপারটা আসলে ওই রকম না। রাহমাতুল লিল আলামিন এর দরবার ছেড়ে আমার যাইতে মন চায় না। নবী গো, আমি যে কাপড়টা পরে নামাজে আসছি গো নবী, এই একই কাপড়ে আমার বিবিও নামাজ আদায় করে। সতর ঢাকার মতো একটাই কাপড়, আমি যখন নামাজ পড়তে আসি আমার বিবিকে একটা গর্তের মধ্যে লুকায় রেখে আসি। আমি নামাজ পড়ে দ্রুত এই কারণে চলে যাই, আমি আমার গর্তে লুকাই, আমার বিবি ওই কাপড় পরে, সতর ঢাকার কাপড় পরে নামাজ পড়ে গেল। ফজরের নামাজের সময় যদি আমি দেরি করে যাই, সূর্য উঠে যাবে, আমার বিবির নামাজ কাজা হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহাকে আমি এমন ভালোবাসি, আমি তালহাকে জান্নাতের 10 জনের মধ্যে একজন বানায় নিলাম। তালহা জান্নাতি। আওয়াজ দেয়া বলেন, দুনিয়ায় কষ্ট, অথচ জান্নাতের সংবাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইবেন না? আর একটা ঘটনা শুনলে ভালো লাগবে। দুনিয়ায় যে কষ্ট আল্লাহ দেয়, এই কষ্ট ঘটনা শুনলে সব মোচন হয়ে যাবে, আল্লাহর প্রতি ঈমান ফিরে পাবে। শুনবেন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মাওয়াইদের কিতাবে আমি দেখেছি, উনি একটা ঘটনা বর্ণনা করেন। সেই ঘটনাটা কি, যে একই গ্রামে পাশাপাশি 2 জন মানুষের মৃত্যুর সময় হয়ে গেছে। অনেক সময় দেখা যায় না যে 2 জন 3 জন 5 জন মরে যায় এক গ্রামে। 2 জনের মৃত্যুর সময় হয়েছে। একজন একদম কাট্টা কাফের, আর একজন পাক্কা ইমানদার। কাট্টা কাফেরকে আল্লাহ সম্পদের পাহাড় গড়ায় দিয়েছেন, আর ইমানদার আমরা যারা ইমানদার দাবি করি, এবং আল্লাহ যদি দয়া করে ইমানি রাস্তায় কবুল করে থাকেন, আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, ইমানদার হচ্ছে আমি আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। কোন মরার সময় সে কয়জনের? একজন কাট্টা কাফের, আর একজন পাক্কা ইমানদার। ইমানদারের সম্পদের পাহাড়, কিন্তু দুঃখ, অভাব, তিরতিরিয়া সংসার চলে, আর কাফেরের কোনো কিছুর অভাব নেই। কথা কি বুঝতেছেন আমার? বাপ এবং মা যখন বয়স হয়, কিছু কিছু পোলাপান আছে মরার পরে দুনিয়ায় বাপ মায়ের সেবা করে না, খাবার দেয় না, কিন্তু মরার পরে 5টা গরু মেরা খাওয়ায়। আসে না এরকম কিছু? 2টা 3টা গরু। তোর ওই গরু মেরা খাওয়ানোর ভিতরে কোনো ফায়দা নাই। তুই বাপের, তোর দুনিয়ায় থাকাকালীন তুই তোর বাপের সামনে 1 লোক ভাত দিতে পারস নাই। কপাল পোড়া সন্তান এটা। কথা বলেন। বাপ মা বুড়া হলে তারে জিজ্ঞাসা করবেন যে, বাবা তোমার কিছু খাইতে মন চাই নাকি? আমি হাটে যাইতেছি, তোমার জন্য কিছু আনবো কিনা? মা
তোমার কিছু প্রয়োজন কিনা মা, তুমি কি খাইতে মন চাই বলো। কারণ বাবার কাঁধে চড়ে আমি বাজারে গেছি, বাবার পকেটে টাকা থাকার না থাক, আব্বা আমার এটা কিনে দোয়াই লাগবো। বাবা নিজের সুখ জলঞ্জল দিয়া সন্তানের আবদার পালন করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? তাহলে যে বাবা এত কষ্ট করছে ওই বাবার কথা জিজ্ঞাসা করবেন না? বাবা বুড়া হয়ে গেছে তো তোমার বলতে পারে না, ছেলেদের আন্ডারে থাকে, ছেলেদের দিকে তাকায় থাকে। যদি বলেন যে বাবা তোমার কিছু খাইতে মন চাই, তোমার জন্য কি হাটে থেকে আনবো, বাবা কিন্তু আপনার উপরে বোঝা চাপায় দিবে না, দিবে? খাইতেও চাবে না, বাবার দিলটা একদম শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে ছেলের কথায়। দোয়া কি চাওয়া লাগে নাকি? দোয়ার কাজ করলে দোয়া বেড়া ভেঙ্গে আপনার ঘরের ভিতরে ঢুকবে। বাবা খুশি তো আমার আল্লাহ কয় তোর বাপ খুশি, তা আমি আল্লাহ তোর উপরে রাজি, রাজি খুশি হয়ে গেছে। কাফেরের সালারা এই কাফেরের শিয়রে দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞেস করে বাবা তোমার কিছু খাইতে মন চাই কিনা বাবা বলো। অনেকক্ষণ দিন ধরে থাকা কাফের বলতেছে বাবা আমার একটা বড় বল মাছের পেটির ডোমার মাথা খাইতে মন চাইছে। আল্লাহু আকবার। ইমানদারের ছেলে মেয়েরা ইমানদারের শিওরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আব্বা গো কিছু খাইতে মন চাই কিনা। ইমানদার বলে না বাবা তেমন কিছু তো খাইতে মন চায় না। কয় না বাবা একটু শুনলে আমরা খুশি হইতাম। ইমানদার বলতেছে বাবা জবের রুটি দিয়া তুলে জবের আটা দিয়া তুলে রুটি, সিদ্ধ রুটি আর হলো জয়তুনের তেল একটু খাইলে ভালো লাগতো। আল্লাহু আকবার বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নাজিল করলেন। কয়জন? এই দুইজন ফেরেশতা নাজিল করেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা ডিউটি পালন করবা। এই কাফেরের ছেলেরা ভাবলো আমাদের তো বড় ডাঙ্গা পুকুর আছে, আমরা আগে জাল ফেলাবো, জাল ফেলে দেখবো বড় বল তো থাকতেও পারে। আল্লাহ বলেন ও ফেরেশতারা ওই পুকুরে কোনো বলের পোনাও নাই, কোনো বাচ্চাও নাই, এই পুকুরে বল নাই। কাফের খাইতে চাইতেছে, নদী থেকে বড় আকারের একটা বল নিয়ে আইসা ওই পুকুরের মধ্যে রাইখা দাও। জাল ফেলার সাথে সাথে যেন মাছটা পেয়ে যায়। মাছ যখন আইনা রাখলাম কাফেরের ছেলেরা জাল ফেলল। আল্লাহ মাছকে নির্দেশ দিলেন জাল ফেলছে, জালের মধ্যে পেঁচায়া যাও। মাছ ধরছে। হারে বাবা কি কামেল, সুবহানাল্লাহ। আমরা তো এইভাবে কামেল চিনি, ঠিক না? কোনো ভালো সংবাদ এলে তো আমরা ভালো কিছু পাইলে কারোর কাছ থেকে মনে করি না ও লোকটা মনে হয় কামেল লোক, আর আমি এর দিকে যাব না। তো ছেলেরা কইতেছে যে বাবা দেখ কত ভাগ্যবান আমরা, জাল ফেললাম আর পাই গেলাম, কষ্ট করা লাগলো না। বল মাছ কুইটা বাপের পেটির ডোম মাথা খাওয়াইছে, মারা গেছে। কাফের রে খাওয়াইলো আল্লাহ, ঠিক না? কথা কয় না কেন? তাও ছিল না, নদী থেকে আইনা খাওয়াইছে। আল্লাহ আল্লাহ কি জিনিস বলে, আল্লাহু আকবার। আরেক জোর দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদারের ছেলের বউ রুটি বানাইছে, বানাইয়া রান্নাঘরে রাইখা, আমি কিছু সত্য কথা বলবো আপনাদের, রুটি কোথায় রাখছে? রান্নাঘরে রাখছে। রাইখা শ্বশুরে সুন্দর করে উঠাইছে, বসাইছে, দস্তরখানা বিছাইয়া দিছে। এমনি দস্তরখানা, সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। শ্বশুরে হাত ধোয়াই দিছে, বৌমা হাত ধোয়াই দিছে। আর আমাগো দেশের কিছু বৌমা আছে, খেয়াল করেন, ছেলে মেয়েদেরকে বিয়ে করাবেন খুব সাবধানতা অবলম্বন করা লাগবে। কিছু বৌমা আছে পর্দার অজুহাতে শ্বশুরের শাশুড়ির রান্নাই করে না, শাশুড়ি রান্না দেয় হে খায়, পর্দার খিলাফ হয়ে যাব। আল্লাহ বলছেন তোমার শ্বশুর শাশুড়ির সাথে তোমার কোনো পর্দা নাই, আর তুমি আল্লাহর আদেশ না মাইনা তুমি হলো কুইরার গোষ্ঠী কুইরা, তুমি হলো শয়তান। কথা বলেন না কেন? যেই ঘরে দিন নাই, যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে আল্লাহ নাই, যেই ঘরে রসুল নাই, ওই ঘরের ভিতরে বেশি ভেজাল, আল্লাহর রহমতও থাকে না ওখানে। কথা বলেন। আর দেখেন গরিব মানুষ তিরতিরা সংসার চলে, বৌমা কতটা অবিডিয়েন্ট শ্বশুরের, কতটা খেদমত করে, সুন্দর করে হাত ধোয়াইয়া ই করে আব্বা আব্বা আপনি বসেন, বাটিতে তেল ঢাইলা এমনি রাইখা গেছে,
রুটি আনতে গেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন একটা বিড়াল দিয়া লাত্তি দিয়া তেলটা ফালাইয়া দাও। বল ছিল না, কাফের না খাওয়াইছে আল্লাহ। ইমানদার তার বন্ধু বিড়ালে তেলের বাটি লাত্তি দিয়া ফালাইয়া দিছে। বৌমা এসে দেখে তেল জমিনে পড়া রয়েছে। ছেলেদেরকে তার স্বামীকে ডাকে, আরেকজনকে ডাকে, কি আফসোস, শ্বশুর একটু তেল দিয়া জয়তুনের তেল দিয়া রুটি খাইতে চাইছি, খাওয়াইতে পারলাম না, কিনে আনবে ওই রকম টাকাও নাই। তেল আর রুটি খাইতে না পারার কারণে ইমানদারের একটু আফসোস, বাড়ির ফ্যামিলির লোকজনদের একটু আফসোস। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের একজন বিশিষ্ট ধনী মানুষ বাবারে ভাত খাওয়াইতে পারছিল না হাসপাতালে নিয়ে, এরপরে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও সে আজ পর্যন্ত ভাত খায় না। বাবার কথা মনে হইলে আর সে ভাত খাইতে পারে না। আমি দেখছি আমার বাবাকে, বাজান হাটে যাইতেছি, কি মাছ আনমু? আমার দাদার বোয়াল মাছ পছন্দ ছিল। আমার দাদার এই যে বাজার খুব ভালোই চিনে, আমার বাবার সাথে অনেক ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা বোয়াল মাছ আইনা আমার মায়েরে বলতো, মাথাটা কিন্তু বাজানটাই দিও। এরপরে আমার দাদা 95 সালে ইন্তেকাল করছেন, 1995 সালে। এরপরে আমার বাবাকে আর আমি কোনোদিন মাছের মাথা, বড় মাছের মাথা খাইতে দেখি নাই। আমার এখন বিশ্বাস হয় যে বাবা চলে গেছে, বাবার কথা মনে হয় বোয়াল মাছের মাথা খাইতে। ফেরেশতারা ডিউটি করে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা গো, আল্লাহু আকবার বলেন, তোমরা কি হতাশ হইছো? ইমানদারের পুকুরে বোয়াল ছিল না, নদী থেকে বোয়াল আইনা তোমাদের খাওয়াইলাম, আর কাফেরকে আমি বোয়াল আইনা খাওয়াইলাম তোমাদেরকে দেয়া। আর আমার বন্ধু ইমানদার জৈতুনের তেল আর রুটি অ্যাডজাস্ট করতে দিলাম না, জৈতুনের তেল দেয়া রুটি খাইতে দিলাম না। তোমরা কি হতাশ হইছো? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো শুধু আপনার আদেশ পালনই আমরা করি, কিন্তু মারিফত জানতে চাওয়া এটা তো আমাদের অধিকারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা শোনো, ওইটা কাফের হইলে কি হবে? এই কাফেরের কিছু ভালো ভালো আমল ছিল, থাকে কিনা কথা বলেন, থাকে কিনা? নামাজ পড়ে না কিন্তু আমলের দিক দিয়ে অনেক ভালো আছে না? মানুষে ঠকায় না, কারো আল ঠেলে না, কারো উপরে উচের ওজরে কথা বলে না। এইটা কিন্তু আখলাকে হাসানা, উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য এগুলা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। চরিত্রটা আলাদা জিনিস বাবা। নামাজের নামাজ যদি হয়, যদি কবুল হয়, এই নামাজের দ্বারা আল্লাহর কোন সৃষ্টি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি একটা পিঁপড়াও কষ্ট পায় না। কথা বলেন, কষ্ট পাইলেন? আল্লাহ বলেন, ফেরেশতারা আমি আল্লাহর ওয়াদা হলো, কোন পরিমাণ গুনাহ যদি কোনো বান্দা করেন, আমি এই গুনাহের সাজা বান্দাকে দেব। কোন পরিমাণ নেক আমল যদি বান্দা করে, আমি ওই বান্দাকে নেকির পুরস্কার দেব। আমার এই গোলাম কাফের, তার ঈমান না থাকার কারণে আফটার লাইফ, পরকালে তার কোনো আমল নেক আমল জমা হবে না, যার কারণে দুনিয়ায় আমি তাকে পুরস্কার দিয়া, দুনিয়ায় তারে পুরস্কার দিয়া দিলাম, বোয়াল ছিল না, বোয়াল আইনা খাওয়াইলা। ইমানদার আমার বন্ধু, আমার দোস্ত, তারে রুটি আর জৈতুনের তেল আমি খাইতে দিই নাই। এর কারণ হলো আমার বন্ধুর আমল নামায় কিছু সগীরা গুনাহ ছিল। রুটি খাইতে না পারার কারণে, তেল দেয়া রুটি খাইতে না পারার কারণে
তার দিলের মধ্যে যে আফসোস বোধ পয়দা হয়েছে, এই আফসোস বোধটাকে আমি গুনাহ মাফের মাধ্যম হিসাবে কবুল করা, আমি আমার ইমানদার দুষ্ট গোলামকে ধুয়ে মুছে নিষ্পাপ নিষ্কুরুষ করে কবরে ঢুকাইলাম। আবার কোন বন্ধুরে গুনাহ লইয়া গুনাহের কালেমা লইয়া আমি কবরে আসতে দেই না। দেখবেন অনেক ভালো মানুষ বান্ধে গেলে নামাজি মৃত্যুর আগে অসুখ হয়তো, তার আমল নামায় কিছু সগীরা কবিরা গুনাহ ছিল, আল্লাহ অসুখ দিয়া তার গুনাহ মাফ করে কবরে পৌঁছায় দেয়। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। তো আপনারে বলছি, আপনি বলতেছেন না আমি আপনাকে বলি নাই। অচিরে আমি এমন সব দিব আপনাকে যা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইলের আয়াতে কারিমা যখন নাজিল হয়, মুহাম্মদ কেরামগণ লেখেন আল্লাহ জিবরাইলকে নির্দেশ দিলেন জান্নাতের পুরা জান্নাতটা নকশাটা, জান্নাতের সিনারি আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো। জান্নাতের সব নাজ নিয়ামত দেখতেছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দেওয়া বলেন সুবহানাল্লাহ। এইখানে বড় ওয়াজ ছিল, সেদিকে আমি যাব না। সব দেখাইলেন, মিরাজে নিবেন সেইটা দেখালেন। জান্নাতের মধ্যে একটা বিল্ডিং, এক একটা বিল্ডিং হবে 100 তলা বিশিষ্ট, একতলা থেকে আর একতলায় উঠতে সময় লাগবে 500 বছর। এই রকম 100 তলা বিশিষ্ট, নিচতলা থেকে উপরে যাইতে 50,000 বছর লাগবে। এই রকম বিল্ডিং, অত্যাধুনিক বিল্ডিং পৃথিবীর কেউ বানাইতে পারছে? আল্লাহ ইমানদারকে দিবেন। আবার মিরাজে নিবেন, সুবহানাল্লাহ বলেন, বুরাকে করে মিরাজে। এরপরে জিবরাইল ফেরেশতা, সিদরাতুল মুনতাহা। জিবরাইল ছোট ফেরেশতা না বড় ফেরেশতা? সকল ফেরেশতার এলো সর্দার জিবরাইল ফেরেশতা, ঠিক না? সিদরাতুল মুনতাহায় যাই হয়। আমি যে বলছিলাম অনেকে আবার ফতোয়াবাজি করতে পারে যে মানুষ কিভাবে ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়। জিবরাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহার বর্ডারে দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা ক্রস করার ক্ষমতা যোগ্যতা আমার নাই। 1 ইঞ্চি গেলে আমার 600 নূরের পাক্কা ছিঁড়ে পুরে বর্ষ হয়ে যাবে, জয়লা পুরে মরে যাবো গা। জিবরাইল যাইতে পারে না, সেখান থেকে আমার রাসূলের নতুন করে যাত্রা শুরু। কেন নিছেন? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহ হচ্ছেন কি? আর আমার আপনার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। যেখানে আল্লাহ রব, সেখানে আল্লাহ আমার আপনার নবী রহমত। তাহলে আলামিন, আলম এক বছর, আলামিন বহু বছর। সুবহানাল্লাহ খান। তাইলে রসুল কি শুধু দুনিয়ার রহমত নাকি আসমানের রহমত? তাহলে এই আসমানের রহমত বঞ্চিত হবে দেখা আল্লাহ নিজে স্বয়ং খোদা ওনাকে ডেকে নিলেন যে আসমানের তো রহমত চাই, আমার রসুলকে আমি আসমানে নিয়ে আসি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে সেখান থেকে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা বর্ডার পাড়ি দিয়ে আরশে আজিমে উঠলেন। আরশে আজিমকে আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আরশে আজিম সকল জগতের জন্য, সকলের জন্য আমি রহমত, তোমার জন্য কি রকম রহমত? আরশে আজিম চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে বানাইছেন। বানানোর পরে রব্বুল আলামিন আরশে আজিমের সাথে ওনার জালালি নাম মোবারক লেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লেখলেন। আমি আরশে আজিম কাঁপতেছিলাম। সুবহানাল্লাহ খান। কাঁপাকাঁপি শুরু করতেছিলাম, ভূমিকম্প শুরু হয়ে গেছে, মনে হয় আমি খন্ড খন্ড হইয়া পড়িয়া যাব। এরপরে যখন আপনার জামালি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা হলো, আমি আরশে আজিমের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, আমার নবী আগে চিনা লাগবো। কথার কি বুঝছেন? নবীটা কে তারে আগে চিনা লাগবো। সুবহানাল্লাহ কর না কেন? আওয়াজ দেওয়া বলেন। একদম শেষ আয়াতে চলে আইছি। আল্লাহ বলেন,
ألم يجدك يتيما সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলতেছেন আপনাকে আমি ছেড়ে দিয়েছি বলে গিয়েছি, আপনি কি এতিম ছিলেন না? আর এতিম অবস্থায় কি আপনাকে আমি আশ্রয় প্রশ্রয় দেই নাই? কি রকম এতিম ছিলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবীর সাথে, নবীর বাবার সাথে হযরত আমিনার যখন বিয়ে হইল, হযরত আমিনা বাসর করলেন। ওই হযরত আব্দুল্লাহর চেহারার মধ্যে আমার নবীর নূর মোবারক থাকার কারণে আব্দুল্লাহ ছিল ওই সময় সারা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং নুরানি যুবক। যখন প্রথম মিলন হল, আল্লাহর নবীর নূর মোবারক আমার আপনার নবীর মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন। আব্দুল্লাহ নূরহীন হয়ে গেল, আস্তে আস্তে শেষ দুর্বল। কিন্তু ব্যবসায়িক পারপাস উনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পবিত্র মক্কা মদিনা শরীফ যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন আর ওইখানে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর তার মায়ের পেটের মধ্যে তখন 2 মাসের, কয় মাস আরো জোরে বলেন। এরপরে আল্লাহর হাবিব জন্ম নিলেন। অনেক লম্বা চড়া কথা ছিল, সময় আমার শেষ হয়ে যাইতেছে। জন্ম নেওয়ার পরে মাত্র 1 মাস আল্লাহর নবী তার মায়ের কাছে ছিলেন। এরপরে 1 থেকে 5 বছর পর্যন্ত উনি হালিমাতুস সাদিয়া তার বাড়ি পালক ছিলেন। সিনাচাক সহ আসমানে রোদ থাকলে রাসূলুল্লাহর নিয়া রোদের মধ্যে গেলে মেঘ জমা হইয়া মেঘ আল্লাহর নবীকে ছায়া দিত। আশেপাশে যারা থাকতো তাদের কোনো রোদ লাগতো না। আরেকটা আওয়াজ দেওয়া বলেন। সিনাচাকের সময় হালিমার মেয়ে সে তার মায়ের ডাক দেওয়া বলে, মা গো মা, যে দৃশ্য দেখছি আমার বাইরে তো ভূতে ধরছে। কয় কি দেখছা? কয় সাদা পোশাক পরিহিত 2 জন আয়সা আমার এই আরবি বাইরে শুয়াইলো, শুয়াইয়া পেট ফাড়ি দিল, ভিতর থেকে কি যেন বের করলো। এরপরে অনেক কিছু। হালিমাকে সর্বনাশ, এতিম বেটা আনছি, তাই তোর মায়ের কাছে নিয়ে যাওয়া লাগে, দিনে টেনে ধরছে মনে হয়। হালিমারে দেয়া বলে, তোমার ছেলে তো এই অবস্থা। হালিমা ডাক দিয়া বলেন, আমিনা ডাক দিয়া বলেন, রে হালিমা, গর্ভের পরের থেকে বলবো নাকি জন্মের পরের থেকে বলবো? কয় 2টাই শুনবো। হযরত হালিমাকে হযরত আমিনা ডাক দিয়া বলেন, এ হালিমা, আমার এই বাচ্চা, এই এতিম বাচ্চা যখন আমার গর্ভে আসলো, আমি রাস্তা দিয়ে বের হইলে পুরা রাস্তা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইতো। দূর থেকে দূর পর্যন্ত ঘ্রাণ ছড়ায় যাইত। আল্লাহু আকবার বলেন। আমার শ্বশুরের কাছে মানুষ এসে নালিশ দিত, বলতো, এই আব্দুল মুত্তালিব ছেলেটা মরে গেছে, বউটা এত আতর গোলাপ মাইকা হাটে কেন? আব্দুল মুত্তালিব হযরত আমিনাকে ডাক দেওয়া বলেন, কেন মা? আব্বা, আপনি কি কখনো কিনে দিছেন আর আমি কি বাজার কাটছিনি? আমার গর্ভের মধ্যে কি ঢুকেছে আমি জানি না। এই বাচ্চা আমার গর্ভে আসার পর থেকে আমার সমস্ত দেহ মন প্রাণ সব নুরানি হয়ে গেছে। আমি থুতু ফেললে থুতু দিয়া মেশকাম্বরের ঘ্রাণ হয়। পেশাব পায়খানায় সাধারণত ময়লা গন্ধ থাকে, বিশ্রী গন্ধ থাকে, কিন্তু আমার পেশাব পায়খানার মধ্যে কোনো গন্ধ থাকে না। পেশাব করলে পায়খানা করলে সেটা দেওয়া তোর গোলাপ মেশকাম্বরের ঘ্রাণ বের হয়। আরেকটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হযরত আমিনা ডাক দিয়া বলেন, হালিমা, এই মুহাম্মদ আমার এই এতিম জন্মগ্রহণের 1 মাস আগে আমার শাশুড়ি বলতো, একটু হাঁটাহাঁটি করো। বলে না শাশুড়িরা, সচেতন শাশুড়িরা, বোমা একখানে শুয়ে থাকো না, একটু হাঁটাহাঁটি করো। আমি বিকালবেলা হাঁটতাম, ওই জাবালে আবু কুমাইস পাহাড় সহ আশেপাশে দিয়ে হাঁটতে যাইতাম। একদিন আমি দেখি একটা বাঘ আর একটা হরিণ আমার দিকে আসতেছে। আমি দেখি বাঘ হরিণকে চুমাইতেছে, হরিণ বাঘকে চুমাইতেছে। সুবহানাল্লাহ পরে কই, এটা কি করে? বাঘ কি হরিণকে চুমা দেয় নাকি হিংস্র দাঁত দিয়া একদম টাইনা ছিঁড়া খেয়ে ফেলায়? কিন্তু আমিনা বলেন, বাঘ হরিণকে চুমা দেয়, হরিণ বাঘকে চুমা দিতেছে। বাঘ দেখে আমি পিছড়তে ছিলাম, রে হালিমা,
এমন সময় বাপ মানুষের মতো আওয়াজ দাও বলে, আমিনা রে আমাদেরকে মারুম করো না। দেখো না, হরিণ হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খানা। আর আজকে দেখো আমি আর হরিণ দুইজনে এত ভালো বন্ধুত্ব হয়েছে, এত রিলেশনশিপ তৈরি হয়েছে, একজন আর একজনকে শোনাইতেছি। এটা এমনে এমনে না। আমি না রে, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো এই দিক যখন আসো, একটা গ্রান আমাদের নাকে মুখে লেগে লাগে। এই গিরানটার মধ্যে আমরা আখিরি জামানার পয়গম্বরের গিরান পাই রে আমিনা। আমিনা আখিরি জামানার পয়গম্বরের আগমন শুনিয়া বনের সকল প্রাণীরা হিংস্রতা ছেড়ে দিয়েছে, একজন আর একজনের বন্ধু হয়ে গেছে। এটা দেখো না, হরিণ আমার বন্ধু। হরিণ বলে দেখো না, বাঘ আমার বন্ধু। হযরত আমিনা বলেন আমি থেমে গেলাম। হযরত আমিনা বলেন হালিমা শুনবা নাকি? কয় বলেন বলেন। রে হালিমা, বাঘ এসে আমার কদমের মধ্যে চুমা দেয়, হরিণ এসে আমার কদমের মধ্যে চুমা দেয়। দুইজনে নাচানাচি করে, নাচানাচি করতে করতে বাঘ হরিণকে চুমায়, হরিণ বাঘকে চুমাইয়া চুমাইয়া ওরা জঙ্গলে চলে যায়। আরেকটা আওয়াজ দেব, ألم يجدك يتيما পাঁচ বছর বয়সে ফিরে আইছেন, এবার আমিনার কাছে দিয়ে গেছেন হালিমা। হালিমার ঘরে কয় বছর ছিলেন? জোরে বলেন। খেলতে যায়। ইবনে হিশাম সহ বিভিন্ন গ্রন্থে আছে, সিরাত গ্রন্থের মধ্যে আছে রাসূলুল্লাহ খেলতে যান। খেললে, যুবক বালকরা খেললে, ছোট্ট বাচ্চারা খেললে তার কিন্তু ফুর্তি পারে না। কথা বল না কেন? একটা ফুর্তির সময় আছে, বাচ্চাদের খেলতে দিবেন, মন প্রফুল্ল হয়, স্বাস্থ্য শরীর ভালো থাকে। কিছু কিছু আছে ফার্মের মুরগি বানায় রাখে, পেটে তো বাইরিয়া পারে না, বই টই দিয়ে একেবারে ABCD ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখে, রাখে না? বাচ্চাকে প্রথম শিখাবেন কোরআন শরীফ, আল্লাহু আকবার বলেন। প্রথম আরবি হরফ শিখাবেন, ওর জবান থেকে যেন প্রথম আলিফ বের হয়, তাইলে আব্বা চিনবে। কথা বলেন না কেন? মা চিনবে। আর যদি অন্য কিছু বের করেন আব্বা মা চিনবে না। হযরত আমিনা বলেন এই 5 বছরের বাচ্চা খেলার মাঠে খেলতে যায়, কিন্তু ফিরে চেহারার মধ্যে মলিনতার ছাপ, হাসি খুশি নাই। আমি আমার এতিমরে জিগাই, রে মুহাম্মদ খেলতে যাও, সবাই হাসি খুশি করে, তুমি হাসো না কেন? তোমার মনে কিসের দুঃখ? আমার নবী ডাক দিয়ে বলেন, মা গো মা, একটা দুঃখ, একটা দৃশ্য আমাকে এত বেশি ব্যথিত করে। খেলার মাঠ থেকে আমার বন্ধুরা যখন খেলা শেষ করে আব্বুকে ডাক দেয়, আমার বন্ধুর বাবারা যার যার সন্তানকে কাঁধে করে করে নিয়ে বাড়ি আসে। ও মা গো মা, আমি আজকে অনেকদিন যাবৎ খেলার মাঠে যাই, আমার বাবা তো আমাকে কাঁধে নেয় না, কোলে নেয় না। ও মা, আমার বাবা কোথায়? আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো, আমার বাবার কাঁধে উঠতে আমার মন চায়। আল্লাহু আকবার। চোখের পানি ছেনে ছেনে হযরত আমিনা বলেন, বাবারে ও মুহাম্মদ, তোর বাবা মদিনায় আছে। আসলে তো আছে, জীবিত নাই, কবরে আছে। কথা বলেন না কেন? হযরত আমিনা বলেন, একদিন আমি খেলার মাঠে গেলাম, একদিন আমি সন্ধ্যা ঘনায় গেলাম, সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে আসছে, আমার এতিমকে আর দেখি না, সবাই চলে আসছে, আমার এতিম নাই। আমি দৌড়াইলাম, দৌড়ে গিয়া দেখি রে মাঠের একটা কোণে আমার মুহাম্মদ মাথা নিচু করে করে বাবা ও বাবা ও বাবা বলে কাঁদতেছে। ও যাদের মা নেই, ও যাদের বাবা নেই, ওই বাপ মায়ের কথা মনে করে, এতিম নবীর কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ফেলেন। হযরত আমিনা বলেন, আমি দৌড়ে গিয়া আমার এতিমরে বুকে জড়াইয়া গালে মুখে কপালে চুমা দেওয়া বলি, মুহাম্মদ রে, আর বাবা বলে কাইদো না, আমি সইতে পারি না। ও মুহাম্মদ, তোমাকে খুব দ্রুতই আমি তোমার বাবাকে দেখাইতে নিয়ে যাব।
হযরত উম্মে আইমান দাসীর কাছে আমার নবীরে জমা দিয়া হযরত আমিনা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে ডাক দেওয়া মানে আব্বা হুজুর গো 5 বছর আমার ইতিম হালিমার ঘরে ছিল বলেছিলাম বাবার কথা বলতো না এই কয়েক মাসের মধ্যে মুহাম্মদ আমার হৃদয়ে এত কষ্ট দিচ্ছে মুহাম্মদ শুধু বাবার কথা বলে বাবা কই উপরন্তু আপনার সন্তান আব্দুল্লাহ আমাকে স্বপ্নে ডাক দেয়া বলে আমিনা আমার ইতিম কান্দে আমার কবর জিয়ারা করে নিয়ে যা ঠিক আছে বৌমা আগামীকালই ব্যবস্থা হবে পরের দিন রওনা সুবহানাল্লাহ বলেন আসলেন বাবার বাড়ি থাকলেন এরপরে আল্লাহ নবীর বাপের কবর জিয়ারা করার জন্য হযরত আমিনা উম্মে আইমান আর আমার নবী গেছেন উঠ থেকে নেমে আমার নবীকে হাত ধরাইয়া বাবার কবরের পাশে নেয়া আমিনা ডাক দিয়া বলেন মুহাম্মদ যে বাবার জন্য এত কাঁদো রে মুহাম্মদ ওই বাবার ডাকো এই কবরের মধ্যে তোমার বাবা শুয়ে আছে আমার নবী বাবা ও বাবা বাবা বলে আমার নবী কান্দে বাবা কথা বলে না মাটি কবরের মাটির সাথে মুখ লাগায়া বলে বাবা উঠো আমাকে উঠে আমাকে কোলে নাও আমাকে কাঁধে নাও এতিম নবী কান্দেন এতিম নবীর কান্নার আওয়াজে অনেক মানুষজন জমা হয়ে গেছে এতিম নবীর কান্নার আওয়াজ যত দূর গেছে তত দূরে নিয়ার সকল পশু পাখিরা খানা ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন আমার নবী দীর্ঘক্ষণ কাঁদলেন এরপরে উঠে মাকে জোরে ধরে বলে বাবারে এতটা কোন ডাকলাম বাবা কথা বলে না এইখানে আর আমি থাকব না বাবার কবর জিয়ারত করে এরপরে নবীর চোখের পানি মোবারক মুছে দিয়ে হযরত আমিনা আবার বাবার বাড়িতে নানার নুসরাত নানার বাড়িতে নিয়ে গেলেন এরপরে বিদায়ের ঘন্টা বেজে গেল রওনা হইছেন মক্কায় দাদার বাড়িতে রসুলের দাদার বাড়িতে নিয়ে আসবেন আবওয়া নামক জায়গা হজ করতে গেলে এখানে যাবেন উমরা করতে গেলে যাবেন রসুলের মায়ের কবর জিয়ারত করে আসবেন এইখানে এসে হযরত আমিনা একটু দূর থেকে বলতেছিলেন উম্মে আইমান আবার যেন কেন মনে হইতেছে আমার আর মক্কায় ফেরা হবে না একটু থামাও আবওয়া নামক জায়গায় গিয়া যখন উটটা থামালেন বললেন উম্মে আইমান তুমি আগে নামো আবার ইতিমির নামাও আবার একটু ধরলেন মুমূর্ষ অবস্থা অনেক বেশি অসুস্থ হইলেন শর্ট করে দিলাম একদম অন্তিম অবস্থায় হযরত আমিনা হযরত উম্মে আইমান দাসী উম্মে আইমানের হাত চেপে ধরলেন টান দিয়া বলেন উম্মে আইমান হাতটা বাড়াও আমার রসুলের হাত হযরত আমিনার হাত এই তিনটা হাত এক জায়গায় করে আমিনা ডাক দিয়া বলেন রে উম্মে আইমান মুহাম্মদ রে বাবা দেখেই তিনি আসছিল মনে হয় আমি মুহাম্মদের বাড়ি ফিরে যাইতে পারবো না ও দাদা আজকে থেকে তুমি মুহাম্মদের মা হইবানি এই কথাগুলো বলতে বলতে হযরত আমিনা বিদায় হয়ে চলে গেলেন আল্লাহু আকবার বলেন আমার নবী মায়ের কানের মধ্যে মুখ লাগিয়ে ডাক দিয়ে বলে মা কত বলো বাবা দেখাই তিনি আইসা তুমি কেন হারাইয়া গেল কত বলো বুকের মধ্যে মাথা লাগাইয়া ডাক দিয়ে বলে কে আমাকে গোসল করাবে কে আমাকে লুকমা মানে খাওয়াই দিবে বুকের মধ্যে জনাইয়া কে আমাকে ঘুম পাড়াবে গো মা আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী এতিম হয়ে গেলেন এখানে আরো কিচ্ছা ছিল আমি আর পারবো না 6 বছর বয়সে বাপ মা দুইজনকে হারালেন এই 6 বছরের বাচ্চার বাপ নাই মা থাকলে তাও সন্তানকে পালতে পারে ঠিক না বাবা যদি আর একটা বিয়ে করে ওই বউটা যদি ভালো হয় তারপরে সন্তানটাকে মানুষ করা সম্ভব ঠিক না কিন্তু বাপ মা কেউ নাই
আমার আল্লাহ বলেন, যখন ভবের এতিম হয়ে গেলেন, এরপরে যারাই আপনাকে মডারেট করেছে, যারাই আপনাকে আপনার দায়িত্ব পালন করেছে, আপনার দাদা 8 বছর পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত দাদাদের মহব্বত এক পাল্লায়, নাতি প্রীতি এক পাল্লায় উঠায় দিলে, আব্দুল মুতালেব আপনার দাদার আপনার প্রতি ভালোবাসা এক পাল্লায় উঠায় দিলে আব্দুল মুতালেবের ভালোবাসার সমান হবে না। এত ভালোবাসা, প্রেম আব্দুল মুতালেবের দিলের ভিতরে আমি আল্লাহ ঢুকায় দিয়েছিলাম। এরপরে আপনার বয়স যখন 8 বছর, আপনার দাদা তার সব ছেলেরে রেখা বললেন, এ আমার সন্তানেরা ভবের ইতিমে রেখা দেখতেছি, আমার কেন যেন মনে হইতেছে জীবনের প্রতি আমার রাস্তা নাই, মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। কে আছো? বাবা নাই, মা নাই, এমন ভবের ইতিমে লালন পালনের দায়িত্ব নিবা। হযরত আলীর বাবা, সুবহানাল্লাহ বলেন, আর একটা আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। কার বাবা? আলী কারামাল্লাহ, যিনি মারিফতের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আলীর বাবা আবু তালিব ডাক দিয়া বলে, আব্বা হুজুর, আমি নিলাম দায়িত্ব, আমার রক্তের জীবনের শরীরের শেষ রক্তবিন্দু থাকতে আমি মুহাম্মাদের কোনো ক্ষতি হইতে দেব না। আরেকটা আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। নবুয়তের 10ম বছর, রাসূলের বয়স যখন 40 আর 10 50 বছর বা 49 বছর, কয় মাস, 11 মাস কয়েকদিন সামথিং বয়স, যখন এত দূর পর্যন্ত আবু তালিব রাসূলকে তত্ত্বাবধান করে রাখছে। উনি বাসা থাকাকালীন, হযরত খাদিজা থাকাকালীন কোন কাফের মুশরিক আমার রাসূলের সাথে পেরে ওঠেন নাই, ওনারা ডাল হয়ে দাঁড়াইছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিক ইয়াতীমান ফাআওয়া, আপনি বলছেন আপনারা আমি ছেড়ে দিছি, ভুলে গেছি। তো এতিম হওয়ার পরে যারাই আপনাকে দেখভাল করছে তাদের দিলের ভিতরে মহব্বতের ঢেউ উঠায় দিছি আমি আল্লাহ। আপনারা ভালো থাকেন। কবরে যারা শুয়ে আছে আল্লাহ সকল কবরবাসীদেরকে মাফ করে দেন। যারা বাপ মা হারাইছেন, খালি হুজুরকে দিয়ে দোয়া করাবেন, আপনারা নিজেরা দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উত্তম দোয়া এটা, বাপ মায়ের জন্য সন্তানের হাত সবচেয়ে উত্তম হাত। আল্লাহু আকবার। আবার যাদের বাপ মা বেঁচে আছেন, বাপ মাকে সব ছেড়ে দিবেন, বাপ মাকে ছাড়বো না। বাপ মা বাসা আছে, কার কার হাত উঠান তো দেখি। ওয়াদা করবেন আমার সাথে, ওয়াদা করবেন, তাহলে ওয়াজ আজকে রোজা ওয়াজ সফল। বাপ মাকে ছাড়বো না, সব ছাড়বো, বাপ মাকে ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না, রসুলকে ছাড়বো না। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যাদের বাপ মা মারা গেছে, কার কার হাত উঠান তো দেখি। আমার বাবা নেই। যাদের বাপ মা মারা গেছে, কবরে গেছে, এই সালে সব মাহফিল, তারাও আমাদের দিকে তাকায় আছে। চোখের পানির সাথে সাথেও এই কবরস্থানকে রং করা, সাজানো, এটা ইসলামের বৈধতা দেয় নাই। কিন্তু কবরের মানুষে যারা শুয়ে রয়েছে তাদের যেন ইহানত না হয়, ক্ষতি না হয়। কবর ভেঙ্গে গরুর পাও ঢুকা যায়, এরকম আছে না? ছাগলের চুনায়, গরুতে লাদে, এরকম আছে না? এই কবরস্থানটাকে বাউন্ডারি করা, এটা বৈধতা আছে। এটাকে মজবুত বাউন্ডারি করে একটা সুন্দর পরিবেশ করা। মৃত মানুষ, আপনার বাপ জীবিত কবরস্থানে শোয়াবে, যাতে পরিবেশটা সুন্দর থাকে, মানুষ যাতে যাইতে ভয় না পায়। অনেক কবরস্থানে যাইতেই ভয় পায় মানুষ, যে যাও কি যদি সাপে কামড়ায়, কিছুতে যদি বসায়, অত জিন ভূত থাকে। কবরস্থান পরিষ্কার করে সুন্দর বাউন্ডারি করে কবরস্থান হবে ইনশাল্লাহ।